একদিন হয়েছে কি আমার হাত থেকে ছোট্ট একটা গ্লাস পড়ে ভেঙে গেছে, বলতেছে আম্মু তুমি এটা ফেলে দিও না। আমি কি করবা, কয়টা রেখে দাও, কাজে লাগা। তখন একটা পলিথিনে করে রেখে দিই। প্রথম নজর দেখলে আসলে এটা যে কেউ ভাববে যে এটা একটা ময়লার ডাস্টবিন, কিন্তু এই ময়লার ডাস্টবিন কিন্তু আমার কাছে অনেক বড় একটা জিনিস, যেগুলো হলো মানুষ জানেই না, যেগুলোকে মানুষ হলো পুরনো বলে ফেলে রেখেছে, কিন্তু এগুলো আমার কাছে অনেক বেশি বড় একটা ট্রেজার। তো আমি চাই আমার কাজের মাধ্যমে দেশে বাইরে মানুষ জানুক, এমনকি বাংলাদেশের যে হলো মানুষ তারাও জানুক, কারণ তারাই অনেক সময় চোখ থাকিতে অন্ধ বলা যায়, তো তারা অনেক সময় দেখে না, দেখে ব্যাপারগুলো ইগনোর করে যায়। তো আমি সেগুলো চাই আমার কাজের মাধ্যমে সবসময় ফুটিয়ে তোলার জন্য। আমার দেখা যায় এক একটা কাজের পিছনে অনেক সময় দেখা যায় আমার 100 টাকাও খরচ হয় না, কিন্তু সেই কাজ আমার বিক্রি হচ্ছে 10,000 টাকায়। তো এটা আমি কাজটাকে কিভাবে পুল অফ করতেছি সেটার উপর ডিপেন্ড করে। এমন না যে হলো এটা 2 টাকা জিনিস বা 10 টাকা জিনিস দিয়ে আমি হলো জিনিস মানুষ ঠকাচ্ছি, এরকম কিছু না। কারণ হলো এটাকে আমি কিভাবে হলো এটা আমি তৈরি করছি বা এটা আমি কিভাবে কোন জায়গায় বসাচ্ছি তার উপর হলো ডিপেন্ড করে। ওকে উৎসাহ দেই, তুমি বড় হও, এটা খুব সুন্দর হয়েছে আম্মু। সবাই যে চাকরি করবে এটা কিন্তু কোনো মানে নেই। এটা আমার একটা নিজস্ব কাজ, এটার নাম হলো পিছুটান দিয়েছি আমি। এটা আমি কোনো কিছু দেখে ইন্সপায়ার হইনি, আমি হঠাৎ চিন্তা করতে করতে হলো এটা করা। এটার পিছনে মূলত একটা কাহিনী আছে। 1 বছর বা 1.5 বছর আগে একটা হলো জব অফার আসে। আমার যেহেতু আর্ট প্যাশন, তো জব আসাটা তখন আমার কাছে যে একটা মনে হয় যে আমার সবকিছু তো ছেড়ে দিতে হবে। তখন আমি চিন্তা করি যে আচ্ছা আমার হাতে আরো 1 মাস আছে। তো তখন আমার মনে হয় যে নিজে থেকে একটা চিন্তা আসছিল যে না আমি করবো না এরকম কিছু। তখন আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে, আমি জবের কত টাইম দিব, 8 ঘন্টা। তো সেই 8 ঘন্টা আমি একদম ডেডিকেটেড ভাবে আমার পেজে দিব। যদি আমি জবের পরিমাণ টাকা হলো আমি পেজ থেকে পাই, আমি জব করব না, আর যদি না পাই আমি করব। 10 দিন গেল, 10 দিন যাওয়ার পরে হ্যাঁ জার্নালে কিছু অর্ডার আছে, কিন্তু ওইভাবে না যে আমি ঠিক ওই টাকাটা তুলতে পারবো। তো তখন জার্নাল করতে করতে রাত্রে আমার বেশ মন খারাপ। তো আমি আমার হাতের কাছে ফ্রেম ছিল, ফ্রেমটা খুলে আমি ভাবলাম এটার মধ্যে দরজা করা যায়। তো দরজা করতে করতে ভাবলাম এটার পাশে একটু ইটের মতো দিই, এটা করি ওইটা করি, করতে করতে ভাবলাম আচ্ছা এটা ঘরের পরেই তো থাকবে, কালার করে ফেলে রেখে দিই। তো কালার করার পরে আমি একটা ছবি তুলি জাস্ট আপলোড করার জন্য। ছবি তুলে রেখে আমি আমার আবার জার্নাল মানে আমি অন্যান্য কাজ করতেছি। হঠাৎ করে পেজে অনেক মেসেজ, একদম হলো 200-300টা মেসেজ এসে পড়লো। আর তখন থেকে মানে আমার ওই মাসে আমি জবে যে এটা টাকা পেতাম তার থেকে আমি ডাবল ইনকাম করি। তো তারপর থেকে আমার একদম জব বাদ, আমি টানা এই কাজটা করছি। এখান থেকে বিভিন্ন জিনিস আমি রাস্তা থেকে কালেক্ট করে তারপরে হলো এখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমি বিভিন্ন জিনিস বানাই। এখানে হলো মাটির বিভিন্ন জিনিস আছে, এগুলো আমার ফ্রেন্ডরা আবার অনেক সময় দেয়, যে আমার ফ্রেন্ডরা বলে যে আচ্ছা তুই তো অনেক জিনিস বানাস, কিছু পেলে ওরা রেখে দেয়। তো আমি টিস্যুর যে সাইডগুলো কেটে এটা ফোন রাখার জন্য ব্যবহার করেছিলাম। এটা দিয়ে আমার অনেক ভিডিও করা হয়েছিল তখনকার সময়। এটা দিয়েও মাঝে মধ্যে বিভিন্ন জিনিস বানাই। এছাড়া চুরির যে ভাঙা অংশটা সেটাও আমি রেখে দিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে হয়তো বা আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। এই কাজটা করতে আমার প্রায় 1 বছর সময় লেগেছে। কারণ কি আমি প্রথমে কাজটা শুরু করার পরে মনে হয় যে আমি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, আমার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ এটা একটা বাড়ি, আমি মূলত ইন্দোনেশিয়ান হলো একটা ছবি মানে পিন্টারেস্টে বিভিন্ন ছবি আসে, আমি দেখতে থাকি, পুরোনো বাড়ি আমার ভালো লাগে তো আমি বিভিন্ন ছবি দেখতে থাকি। তার মধ্যে এরকম একটা বাড়ি আসে, এরকম অনেকটা এই পাশেরটা অনেকটা এই ধাঁচের। তখন আমি কোনো মিনিয়েচারের কাজই করি না, একদমই করি না। তখন আমার মনে হয় আচ্ছা এরকম একটা কিছু বানাবো, এটা শেপটা দিই, বেসটা দিই, দেওয়ার পরে আমার মনে হয় এটা তো আমার পক্ষে সম্ভবই না, রেখে দিই। তো আমি তারপরে মোটামুটি 8-9 মাস পরে আমি আবার বের করি। তারপরে আমি এখানে অ্যান্টেনা গুলো বানাই, এগুলো বানাই আস্তে আস্তে সবগুলো জয়েন করি। তো তখন মনে হয় যে হ্যাঁ এবার পারবো। মূলত এটাই আমার করা সর্বপ্রথম মিনিয়েচারের কাজ, একদম প্রথম। তো এটা আমি কাউকে দিইনি, এটা আমি আমার কাছে রেখে দিয়েছি। এমন না যে হলো থাকতে থাকতে ধুলো পড়ে গিয়েছে, ইচ্ছা করে জমিয়েছে। এটাও হলো বনসাই গাছের হলো ডাল ভেঙে ভেঙে আমি লাগিয়েছি, আর এগুলো কিন্তু কাগজের। আর এখানে আমি থাই গ্লাস দেওয়ার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি একদম ছোট ছোট সব ডিটেলস গুলো ফুটিয়ে তোল। বই এছাড়াও ডাস্টবিনের মধ্যে কিন্তু সত্যিকারের ময়লাই দেওয়া আছে। হ্যাঁ আর এখানে হলো লাইটটা জ্বলে, এইটার ভেতরে আমি তার দিয়ে তারপরে হলো এটা কানেকশন দিয়েছি পিছনে। আর চেষ্টা করেছি যেন তারটা দেখা না যায়, কারণ উপর থেকে দিলে আসলে জিনিসটা ভালো লাগবে না। সত্যিকারের লাইটের মতো একদম ডিম যে লাইটটা থাকে, একদম নষ্ট হয়ে মুহূর্তের লাইটটা, যে টিউবলাইট নষ্ট হয়ে গিয়েছে রাস্তায়, তো সেরকম একটা লাইট আমি রাখার চেষ্টা করেছি। ওর যেটা ভালো লাগে সেটার উপরে আমি প্রাধান্য দিছি বেশি, পড়ে ছোট, অনেক ছোট। তারপর কি করলো, ডিমের খোসাগুলোও আমার ওই যে ডিম ভাজি খোসাগুলো রেখে দিছে, যে আম্মু রেখে দাও। রেখে একদিন শুকাইছে যখন, আম্মু কিছু করা যায় কিনা, তখন কি করলো, ডিমের খোসা গুঁড়া করলো, একটা কাগজ নিল, নিয়ে ওর ভিতরে গাম নিয়ে আটকে গ্লাসগুলি প্লাস দিয়ে আস্তে আস্তে করে ভাঙছে, বসে বসে ভেঙে তারপর নিজে ফুল করে এই ডিজাইন করে নিজে গড়ে তুলছে। তখন আমার কাছে মনে হলো ও পরবর্তীতে একদিন কিছু একটা হবে। মিনিয়েচারে আগে পর্যন্ত আমি পেন্টিং দিয়ে কাজ শুরু করি আমার, তবে আমি বেশ 1.5 বছরের মতো ধরে আমি মিনিয়েচারের কাজটা শুরু করেছি। এই শুরু করার পিছনে মূল কারণ হলো মিনিয়েচার কাজটা নিয়ে বাংলাদেশে খুব বেশি এগোয় না। কারণ কি ক্লায়েন্ট এটার খুব কম, মানে এটার মানুষ পছন্দ করা খুব কম। কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই রঙিন জিনিস পছন্দ করে, অনেক রং বেরঙের জিনিস পছন্দ করে। সেদিক থেকে দেখা যায় যে মিনিয়েচার নিয়ে আগালে একটা বেশি রিস্ক হয়ে যায়, কারণ সবাই আসলে এটাকে একসেপ্ট করতে চায় না। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে আগাই, কারণ
আমি চাচ্ছিলাম একটু ভিন্ন ধর্মী কিছু করতে। সবসময় হলো ক্যানভাসে রং তুলে নিয়ে ঘষাঘষি করার থেকে আমার কাছে মনে হয় এটাকে একটু 3D আকারে যদি আমি প্রকাশ করতে পারি তবে কেমন হয়। তো সেটা দেখতে যেয়েই আমার মিনিয়েচারের কাজটা শুরু। তারপরে আমি মাঝখানে দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন বাড়ি, তারপরে হলো ছোটখাটো জিনিস আমি খেয়াল করতে শুরু করলাম। তখন মনে হলো এই জিনিসটাকে যদি আমি ছোট আকারে তুলে ধরি তাহলে কেমন হয়। তারপর থেকে আমার মিনিয়েচারে ছোট কাজ করা একদিক দিয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ হলো দেখা যায় একদম ছোট ছোট কাজ তো অনেক সময় ঠিকমতো জায়গা মতো রাখাটাও অনেক বেশি সমস্যা হয়ে যায়। বিভিন্ন জায়গা আছে, যেমন একটা ছোট চায়ের দোকান, দেশের বাইরে কোথায় পাবো আমি এরকম সুন্দর একটা চায়ের দোকান যেখানে ছোট ছোট করে বিস্কিট সাজানো থাকবে একটা কাচের বক্সে। তো আমি চাই এই জিনিসগুলো আমি ফুটিয়ে তুলতে, একদম ছোট ছোট জিনিস আমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চাই। যেমন 70-এর দশকের অনেক কিছু আছে, অনেক পুরোনো লাইব্রেরি আছে। তো আমার এখানে দুইটা বুকশেলফ আছে, একটা হলো বড় সাইজে একদম পুরোনো পুরোনো, মানে বইগুলো হলো নতুন থাকলেও আমি ওখানে একটু কালার করে পুরনো করে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া হলো আমি পুরোনো ধাঁচের কিছু বই বানিয়েছি, আর ভেতরে আমি চেষ্টা করেছি বাংলাদেশের পুরোনো মুভির পোস্টার, একটা পুরোনো হলো হারিকেন, সেটা একটু রং করে একটু পুরোনো দিনের বানিয়ে নিয়েছে, যেন নতুন কিছু না থাকে, আসলে দেখলেই মনে হয় যেন পুরোনো একটা ভাব আছে। তো এখানে হলো বুকশেলফটাকে অনেকে অনেক সময় বড়টা নিতে চায় না, সবসময় ক্যারি করতে চায়, ব্যাগে ঝুলিয়ে রাখতে চায়। তো তখন তাদের জন্য আমি এটা ছোট ভার্সন করেছি, কারণ অনেকেই বলে যে আপু একটু ছোট কিছু করা যায় না যেটা হলো সবাইকে দেওয়া যায়, এটাকে যে কোনো সময় খুলতে পারি, বন্ধ করতে পারি। আমি একটু এটাও আবার একটু পুরোনো করার চেষ্টা করেছি। সুন্দর আমি হলো বইয়ের উপর লাগিয়ে রাখছি বা হলো যে কোনো নোটবুকের উপর লাগিয়ে রাখছি, এটা দেখতে খুব ভালো লাগে।